বিপজ্জনক হয়ে উঠছে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নৌ রুট। এই বিষয়ে বিস্তারিত জানবো। নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর, এই নৌপথে যে ঝুঁকিপূর্ণ রয়েছে এই যানবাহন আসলে কিভাবে চলছে এবং এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা কি বলছেন? এই ঝুঁকিপূর্ণ যানবাহনগুলো যে শীতলক্ষা নদীতে চলছে এবং নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ রুটে যে লক্কর চক্কর যে ছোট লঞ্চগুলো চলছে, সানকিন ডেক বলা হয়, মানে সিঙ্গেল ডেক, এগুলো যে কিভাবে চলছে কর্তৃপক্ষ এ ব্যাপারে আমাদেরকে সদুত্তর দিতে পারেনি। আপনি জেনে থাকবেন যে এর আগে যে কয়েকটা বড় বড় দুর্ঘটনা হলো, যেটা একটা সাবিত আল হাসান যখন দুর্ঘটনা করে একটা কার্গো জাহাজের সাথে সংঘর্ষ হয়, তখন 34 জনের যে শরীর সমাধি হয়, তার পরের বছরই আরেকটা লঞ্চ দুর্ঘটনায় এই একই রুটের লঞ্চ দুর্ঘটনায় 10 জন নিহত হয়। কিন্তু তারপরেও কর্তৃপক্ষ তেমন একটা টনিক নড়েনি। কর্তৃপক্ষ শুধুমাত্র একটা ঘোষণা দিয়ে এই লঞ্চগুলো চলাচল বন্ধ করছিল ওই সময়, সাময়িক সময়ের জন্য, এবং তাদের একটা সময় বেঁধে দিয়েছিল যে তারপরে তারা এগুলোকে মান উন্নয়ন করে নিরাপত্তা সরঞ্জামাদি সম্পূর্ণ বিল্ড আপ করে তারপরে তারা এগুলো পরিচালনা করবে। ওই সময়ের মধ্যে কর্তৃপক্ষ একটা জাহাজ দিয়েছিল, যেটা নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাত্রীদের আনা নেওয়া করতে। কারণ আপনি জেনে থাকবেন নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যেসব যাত্রীরা ঢাকাতে চাকরি করে তারা যানজট এড়াতে এবং নিরাপদে নির্দিষ্ট সময় আসার জন্য এই জলপথ ব্যবহার করে থাকে। কিন্তু যে ঘটনাটা পরে ঘটেছে সেটা হচ্ছে যে এই নদীর মধ্যে যে জাহাজটা চলতো, এই জাহাজটা অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেছে। আমরা কর্তৃপক্ষকে নিয়ে জিজ্ঞেস করছিলাম, আসলে কর্তৃপক্ষ আমাদেরকে এই ব্যাপারে তেমন কোনো সদুত্তর দিতে পারেনি। এবং আমরা যে লঞ্চ মালিক সমিতির যে সভাপতি আছেন ওনার সাথে আমরা কথা বলেছি, উনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের লঞ্চে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা সরঞ্জাম মধ্যে এবং ফিটনেস আছে, যদিও বাস্তবে আমরা কিন্তু সেরকম কিছু দেখতে পাইনি। আর এর বাইরে যে বিষয়গুলো যুক্ত হয়েছে, যে নদীর যে দুপাশে গড়ে ওঠা অবৈধ যেসব স্থাপনাগুলো আছে, সেখানে শত শত জাহাজ নোঙর করে থাকে, যেগুলোকে বলা হয় যে মালবাহী জাহাজ, তারপরে আছে যাত্রী পারাপারের জন্য বল গেট জাহাজ, বালু যেগুলো পরিবহন করে থাকে। এর বাইরে এই বালু পরিবহনের ক্ষেত্রে কিন্তু একটা নিষেধাজ্ঞা ছিল যে বলগেট গুলো নিরাপত্তা ভাবে যাওয়ার জন্য রাতের জন্য পরিচালনা করা না হয়, কারণ এদের মধ্যে তেমন নিরাপত্তা সরঞ্জামাদি কিংবা লাইটিং পর্যন্ত থাকে না। কিন্তু তারপরে তারা এই আদেশ উপেক্ষা করে মোটামুটি চলাফেরা করছে। আর বন্দর এবং নারায়ণগঞ্জের মধ্যবর্তী যে গুদারা ঘাট আছে, এখান দিয়ে প্রায় হাজার হাজার সহস্রাধিক লোক প্রতিদিন আসলে নারায়ণগঞ্জের এপার থেকে ওপার আসে। কারণ নারায়ণগঞ্জের যে ব্রিজটা করা হয়েছিল সেই ব্রিজটা আসলে জনসাধারণের ব্যবহার ছিল একটু বাইরে অবস্থিত, যার কারণে তারা ইয়াতে ব্যবহার করা থাকে। আর লঞ্চের ব্যাপারে তারা বলছে যে 2025-এর জুলাই মাস পর্যন্ত তাদের ফ্রেম সময় বেঁধে দেওয়া হলেও তারা এই ব্যাপারে এখন পর্যন্ত সেই লক্কর লঞ্চে চলছে এমনটাই আমরা এখনো দেখতে পাচ্ছি। আপনি একটু দেখেছেন একটু আগে হয়তো যে লঞ্চ নামিয়ে আছে, যাত্রী উঠাচ্ছে, তারা আসলে যাত্রা গ্রহণ করবে। আসলে আবারও মনে হচ্ছে এই ধরনের কোনো যদি বড় দুর্ঘটনা না ঘটে। হাবিবুর রহমান, আপনি যেমনটি বলছিলেন কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। আপনি যুক্ত থাকুন, আমরা আবারও জানবো এই বিষয়ে।